নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি সরপুঁটি মাছের আলু দিয়ে ঝাল। যেটা অনেকে আবার জাপানি পুঁটি নামেও চেনে। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। তো প্রথমে আমি এখানে 8 পিস মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছি। মশলার মধ্যে নিয়েছি জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোটা জিরে। নিয়েছি হাফ ইঞ্চি আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা, এটা মিক্সিতে পেস্ট করে নেব। আর নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। মাছের মধ্যে 1 চামচ নুন ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো করে মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরপর মাছটা নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর আমি একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব। এরপর সর্ষের তেলের মধ্যে কিছুটা নুন দিয়ে দিয়েছি, এতে করে মাছ দেওয়ার পরে গায়ে তেল ছিটবে না। ওর এক এক করে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। মাছগুলো আমি লালচে করে ভাজবো। একটাই হয়ে যাওয়ার পর আমি অপর সাইডটাও এক এক করে উল্টে নেব। যদি কোনো রিকোয়েস্টেড রান্না থাকে তাহলে আমাকে কিন্তু অবশ্যই করে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সেই রেসিপিগুলো করে দেখানোর চেষ্টা করব। মাছগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো তুলে নেব। একই পদ্ধতিতে বাকি মাছগুলো ভেজে নেব। একটা মশলা রেডি করে নেব। তার জন্য 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য কিছুটা জল দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর ওই মাছ ভাজা তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো ভালো করে নুন হলুদ দিয়ে লালচে করে ভেজে নেব। তার জন্য আমি হাফ চামচ নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার সব কিছু মিশিয়ে নেব। নিয়ে এবারে এটা আমি 2 থেকে 3 মিনিট ঢাকনা চাপা দিয়ে আলুটা সিদ্ধ হতে দেবো। 2 থেকে 3 মিনিট পর আলুগুলো সিদ্ধ ও লালচে ভাব হয়ে গেলে তুলে নেব। এরপর ওই একই তেলের মধ্যে দেব কিছুটা গোটা জিরে। এটা হালকা ভাজা হলে দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেব সেই মিক্স করে রাখা মশলাটা। এরপর মশলাটা দিয়েও আমি ভালো করে টমেটো, আদা, কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে নেব। আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল, এতে করে মশলাটা নিচ থেকে পুড়ে যাবে না। বেশ কিছুক্ষণ কষে নেব। মশলার উপর থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দেওয়ার পর মশলার সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে নেব ও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এর ভালো করে কষা হলে আলুটা আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। এতে করে বাকি যে সিদ্ধ হওয়ার সেটাও হয়ে যাবে। এরপর 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনা খুলে আলুটা চেক করে নেব সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তোমরা যে যেরকম ঝোল রাখতে চাও সেরকম জল দেবে। যেহেতু মাছের পরিমাণটা বেশি তাই আমি এখানে 2 কাপ জল দিয়েছি। আর এই সময় আমি নুনটা অ্যাডজাস্ট করে নেব। তারপর নুন কম হয়েছিল তার জন্য আমি এখানে 1 চামচ নুন দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। ঝোল ফুটে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সম্পূর্ণ আমি পেঁয়াজ রসুন ছাড়া একটা মাছের ঝোল করলাম। তো তবে মাছের ঝোল বা ঝাল করলে কিন্তু খুব টেস্টি হয় খেতে। তোমরা বাড়িতে এই মাছের রেসিপিটা অবশ্যই ট্রাই করো। এগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এরপর উপর থেকে আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। তো কিছু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে সরপুঁটি মাছের আলু দিয়ে ঝাল। রেসিপিটা কিন্তু খুব টেস্টি হয় খেতে। তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। আর এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাকে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটি আছে ওটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও আমার সব ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য তোমরা কিন্তু আমার সাথে অবশ্যই থেকো। তো আজকের মতো বিদায় বন্ধুরা।